পুকুর দিঘি জলাশয়ে ভরাট হয়ে যাওয়ায় খুলনা শহরের শিশু কিশোরেরা সাঁতার শেখা থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ অভিভাবকেরা তাদের সন্তানদের সাঁতার শেখার সুযোগ দিতে পারছিলেন না। অবশেষে দুহাত মেলে সাঁতারের সুযোগ তৈরি হয়েছে এই বিভাগীয় শহরে। মহানগরের সোনাডাঙ্গায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অভ্যন্তরে শহরের একমাত্র সুইমিং পুলটি চালু হওয়ায় ভীষণ খুশি নগরবাসী। রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলামের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা পুলটি আবারও সচল হয়েছে। সম্প্রতি পুলটি চালু হওয়ায় প্রতিদিন মনোরম পরিবেশে সাঁতার শিখছেন অনেকে। 2013 সালের আগস্টে সোনাডাঙ্গা থানা এলাকায় যাত্রা শুরু হয় জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স। এরপর সেখানে নির্মাণ করা হয় খুলনার একমাত্র সরকারি পূর্ণাঙ্গ সুইমিং পুল। 2018 সালে পুলটির নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু করোনার কারণে 2020 সালে বন্ধ হয়ে যায় পুলটি। এরপর আর চালু হয়নি। ফলে পুলের পানি শোধনাগার, সরবরাহ পাম্প সহ প্রায় সবকিছুই অকেজো হয়ে পড়ে। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নিয়ন্ত্রণ রয়েছে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার অধীনে। তবে পুলটি চালানোর মতো এতদিন তেমন কেউ ছিল না, যে কারণে অন্য সব খেলায় খুলনা জাতীয় পর্যায়ে দাপটের সঙ্গে অংশগ্রহণ ও পুরস্কার জিতলেও সাঁতারের ক্ষেত্রে ছিল সব জেলার পিছনে। খুলনা থেকে উঠে আসছিল না জাতীয় পর্যায়ের কোনো সাঁতারু। রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলাম বলেন, সুইমিং পুলের পাম্প নষ্ট ছিল, পুলের বেসিনে অনেক জায়গায় টাইলস উঠে গিয়েছিল, গ্যালারি আর চেঞ্জ রুম জরাজীর্ণ ছিল, অযত্ন আর অবহেলায় পরিত্যক্ত অবস্থায় ছিল সুইমিং পুলটি। বিষয়টি আমাকে দারুণভাবে ব্যথিত করত। খুলনা থেকে জাতীয় পর্যায়ের সাঁতারু তৈরি করা ও খুলনার শিশু কিশোরদের সাঁতার শেখানোর জন্য আমি পুলটি চালুর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করি। বর্তমানে খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে সাঁতার শেখার জন্য আগ্রহী হচ্ছেন। সুইমিং একাডেমির পরিচালক আরও বলেন, সরকারিভাবে সুযোগ সুবিধা পেলে আরও বৃহৎ পরিসরে তিনি তার কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং পুলটির সংস্কার কার্যক্রম ও সৌন্দর্য বৃদ্ধির জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।